আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যে সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা বাকারার ১২ নং আয়াতের তাফসিরের বর্ণনা। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন্না লা ইয়াশউরুনা। এই আয়াতের বাংলা অর্থ, সাবধান, এরাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এরা তা অনুভব করতে পারে না। তাফসির: আলা অর্থাৎ সাবধান, এখানে মানুষকে সতর্ক করা হচ্ছে। মুনাফিকরা নিজেদেরকে সংস্কারক হিসেবে দাবি করত, কিন্তু প্রকৃতপক্ষে তারা সমাজে ফিতনা ও বিভ্রান্তি ছড়িয়ে বেড়াত। ফাসাদ শব্দের অর্থ অশান্তি, হাঙ্গামা, সন্ত্রাস, আর সলাহ শব্দের অর্থ শান্তি বা সংস্কার। এই শব্দ দুটি একে অপরের বিপরীত। কুফরি ও পাপাচারের কারণে জমিনে ফাসাদ বা অশান্তি সৃষ্টি হয়, আর আল্লাহর আনুগত্যে নিরাপত্তা ও শান্তি পাওয়া যায়। প্রত্যেক যুগের মোনাফিকদের কাজ হল তারা সমাজে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, অন্যায়ের প্রচার প্রসার করে এবং আল্লাহর সীমা লঙ্ঘন করে, কিন্তু তারা মনে করে অথবা দাবি করে যে তারা সংস্কার, শান্তি ও উন্নতি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের আলোচিত এই আয়াতের মোট দুটি অংশ রয়েছে। প্রথম অংশে বলা হচ্ছে, নিশ্চয়ই তারাই আসল অশান্তি সৃষ্টিকারী, অর্থাৎ তাদের মিথ্যা কথা, প্রতারণা, দ্বিচারিতা ও কপটতা সমাজে অস্থিরতা তৈরি করে। তারা বিশ্বাসীদের ঐক্য নষ্ট করতে চাইত। ইসলামের নাম ব্যবহার করেও তারা ইসলাম বিরোধী কাজ করত। দ্বিতীয় অংশে বলা হচ্ছে, কিন্তু এরা তা অনুভব করে না, অর্থাৎ মুনাফিকরা নিজেদেরকে বড়ই জ্ঞানী মনে করত। তারা বুঝতে পারে না যে তাদের দ্বিমুখী আচরণ আসলে পৃথিবীতে সবচেয়ে বড় অনিষ্ট ও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাদের অন্তর অন্ধ হয়ে যাওয়ায় তারা সত্যকে উপলব্ধি করতে পারে না। এখানে আমাদের সকলের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে: ১. সমাজে ফাসাদ তথা অশান্তি, বিশৃঙ্খলা ও বিভ্রান্তি ছড়িয়ে বেড়ানো সবচেয়ে বড় গুনাহ। ২. মুনাফিকরা ভালো কাজের ছদ্মবেশে মন্দ কাজ করে বেড়ায়। ৩. মানুষ অনেক সময় নিজের গুনাহ ও ভুলকে সংস্কার বা ভালো কাজ বলে চালিয়ে দিতে চায়। তাই আল্লাহ মানুষকে সতর্ক করছেন যেন তারা মুনাফিকদের মতো না হয়ে যায়। মুনাফিকরা ফিতনা ফাসাদকে মীমাংসা এবং নিজেদেরকে মীমাংসাকারী মনে করে। অন্যথায় কোনো চোর বা ডাকাতও নিজেকে ফাসাদ সৃষ্টিকারী বলে মেনে নিতে অনিচ্ছুক থাকে। তবে এ ব্যাপারটি একান্তভাবে সেই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির আচরণের উপর নির্ভর করে। সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ যদি ফিতনা ফাসাদ সৃষ্টির কারণ হয়, তবে এসব কাজ যারা করে তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী অথবা মুফসিদ বলা হয়। এতে যদি তার কোনো কাজ দ্বারা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, এটা উদ্দেশ্যমূলক হোক বা নাই হোক। তাফসিরে জাকারিয়া। শেষ কথা হচ্ছে, ১. এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে মুনাফিকরা নিজেদেরকে সৎ দাবি করলেও তারা আসলে সমাজের সবচেয়ে বড় ফাসাদ বা অশান্তি সৃষ্টিকারী। ২. তাদের প্রতারণা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ডগুলো আল্লাহর কাছে গোপন নয়, বরং আল্লাহ সবকিছুই প্রত্যক্ষ করেন। ৩. আমাদের উচিত নিজেদের আমলকে আরও খাঁটি আমলে পরিণত করা এবং এমন কোনো কাজ না করা যা মানুষের কাছে ভালো মনে হলেও আসলে আল্লাহর কাছে ফাসাদ বা জুলুম হিসেবে গণ্য হবে। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফিজ।